এখন আমরা ফলিং টেক্সট অ্যানিমেশন কীভাবে তৈরি করতে হয় তা দেখব। এবার এই নিউ অপশানে ক্লিক করার পর কম্পোজিট শট ক্রিয়েট করব। বাই ডিফল্ট ডিউরেশন 30 সেকেন্ড থাকে, আমরা এটা 8 সেকেন্ড রাখবো। ওকে, এবার এই নিউ লেয়ার অপশানে ক্লিক করার পর আমরা টেক্সট ক্রিয়েট করার জন্য টেক্সটে ক্লিক করব। এবার টেক্সট উইদার হাইট, টেক্সট বক্স উইদার হাইট দেবো 1000/400। ওকে, এবার টেক্সট বক্স ক্রিয়েট হলো। এবার টেক্সটে ক্লিক করার পর আমরা টেক্সট অ্যাড করব। এবার কন্ট্রোল এ অথবা মাউসের দ্বারা সিলেক্ট করার পর লেখাটাকে ফরম্যাটিং করার জন্য টেক্সটে আসব, ফন্ট চেঞ্জ করব, এবার সাইজ চেঞ্জ করব। এবার লেখাটার কালার চেঞ্জ করব, এর ক্যারেক্টার পেসিং একটু এরকম রাখবো। এবার এই জায়গায় ক্লিক করার পর সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করার পর লেখাটা সেন্টারে আসবে। এবার এই সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করার পর লেখাটা আমরা ঠিক এই মিডিলে নিয়ে আসব। এবার আমাদের করতে হবে কি, লেখাটাকে অ্যানিমেটেড করতে হবে। তার জন্য এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর ট্রান্সফর্ম অপশানে আসবো। ট্রান্সফর্ম অপশানে এসে এই যে পজিশনটা আছে, এর পজিশনটা শুরুতেই এরকম পজিশন থাকবে। এই পজিশনটা চেঞ্জ করলাম। এবার ঠিক এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করব। আবার 1 সেকেন্ড টাইম যাওয়ার পর আমাদের এর পজিশনটা ঠিক এরকম রাখবো। 1 2 3 4 সেকেন্ডের মাথাতে পজিশনটা এটাকে রাইট ক্লিক করে কপি করব। ঠিক এই জায়গায় আবার রাইট ক্লিক করে পেস্ট করব। আবার তার 1 সেকেন্ড পরেই এই জায়গায় এর পজিশনটাকে চেঞ্জ করে আবার নিচের দিকে রাখব। এবার দেখব আমাদের টেক্সট অ্যানিমেটেড হচ্ছে, কিন্তু সেরকম স্মুথ হচ্ছে না। তার জন্য এইগুলোকে সিলেক্ট করার পর এই যে অপশান আছে ম্যানুয়াল বেজিয়ার, এটাতে ক্লিক করতে হবে। তারপর এই যে ভ্যালু গ্রাফ অপশান আছে, এই জায়গায় ক্লিক করব। এবার এটা দেখার সুবিধার জন্য একটু এক্সটেন্ড করব, এটাকে একটু এক্সটেন্ড করে নেব। গ্রাফটা ভালোভাবে দেখার জন্য এই জুম ক্লিক করার পর আমরা এর পজিশনটা ঠিক এরকম জায়গায় রাখব, আর এর পজিশনটা ঠিক ডাউনে রাখবো। তাহলে দেখব আরও স্মুথনেস তৈরি হয়েছে লেখাটার মধ্যে। এটা আরও একটু স্মুথনেস আনার জন্য নিচের দিকে রাখবো এটা। ঠিক আছে, ঠিক আছে। এবার এই ভ্যালু গ্রাফটা অফ করব। এবার আবার এডিটিংয়ের সুবিধার জন্য এটা এক্সটেন্ড করব। তাহলে আমাদের অ্যানিমেটেড টেক্সট তৈরি হয়ে গেল। এবার এইগুলোকে বন্ধ করব। এবার এই নিউ টেক্সট যেটা অ্যাড করেছি এটা রাইট ক্লিক করে আমরা রিনেম করব। রিনেম করব আমরা এস, আমাদের ফার্স্ট লেটার হচ্ছে এস, সেজন্য এস। এবার এটাকে এই যে আছে এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসব। এবার ঠিক এই জায়গায় রাইট ক্লিক করার পর এটা কপি করব। এবার কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করব, আবার কন্ট্রোল ভি পেস্ট করে পেস্ট করব, আবার কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল ভি। যেহেতু আমাদের 5টা লেটার, সেজন্য 5 বার আমাদের কপি করে পেস্ট করতে হলো। এবার ঠিক এই জায়গায় আসার পর এগুলো এক একটা ক্লিক করার পর আমরা করতে হবে কি, এস এর পর ইউ, এটাতে রাইট ক্লিক করে আমরা রিনেম করব এস ইউ। আবার এটাতে রাইট ক্লিক করে রিনেম করব এম
এটাতে রাইট ক্লিক করে রিনেম করব এ। এবার এটাতে রাইট ক্লিক করে রিনেম করব এন। এবার এইগুলোকে সব বন্ধ করব। এবার এই যে লেয়ার ভিজিবিলিটি এই অপশানটা দেখাচ্ছে, লেয়ার ভিজিবিলিটি, এই অপশানটা অন রাখতে হবে। আর এই নিচের যে লেয়ারটা এটাকেও সিলেক্ট করতে হবে। তারপর এখানে এসে রেক্ট্যাঙ্গুলার মাস্ক যেটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। আমরা একটা মাস্ক ড্র করব। আবার এটাকে বন্ধ করব, এটাকে বন্ধ করব। এবার এই যে আবার লেয়ার ভিজিবিলিটি এইটার ইউটার এবার চালু করব। এটাকে বন্ধ করব, এর নিচের লেয়ারটাকে সিলেক্ট করব। আবার এটারও আমরা একটা মাস্ক তৈরি করব। আবার এটাকে বন্ধ করব। আবার এই যে লেয়ার ভিজিবিলিটি এটাতে সিলেক্ট করব, এটাকে বন্ধ করব। আবার নিচের লেয়ারটা সিলেক্ট করে এম। আবার এটাকে বন্ধ করব, এটাকে লেয়ার ভিজিবিলিটি এটাকে সিলেক্ট করব, এটাকে বন্ধ করব। এর নিচের লেয়ারটাকে সিলেক্ট করার পর এ। আবার এটা বন্ধ করব, এই লেয়ার ভিজিবিলিটি সিলেক্ট করব, এটাকে বন্ধ করব, নিচের লেয়ারটাকে সিলেক্ট করার পর এন। এবার দেখতে পাবো কি এগুলো সবগুলো অন করার পর আমরা দেখতে পাবো পরিবর্তন কিচ্ছু হয়নি, সে আগের মতনই অ্যানিমেটেড হচ্ছে। এবার করতে হবে কি আমাদের প্রথমে আসতে হবে, ঠিক এরকম জায়গায় আসতে হবে। এবার আসার পর আমাদের এই জুমটাকে তার আগে একটু এক্সটেন্ড করে নিই এটা। এবার জুমটাকে যখন ইনক্রিজ করব আমরা প্রত্যেকটি ফ্রেম দেখতে পাবো। এগুলো 5 ফ্রেম, এক একটা ফ্রেম। এবার আমাদের করতে হবে কি প্রথম ফ্রেম থেকে প্রথম অক্ষরটা থাকবে, ইউটা থাকবে 10 ফ্রেম, আবার এমটা থাকবে 10 ফ্রেম, আবার এটা থাকবে 10 ফ্রেম, আবার এনটা থাকবে 10 ফ্রেম দূরে। তাহলে এবার দেখতে পাবো আমাদের টেক্সট আলাদা ধরনের ফলিং টেক্সট অ্যানিমেশন তৈরি হয়েছে।